ইমামে আসিম রহমাতুল্লাহি আলাইহি ছাত্রের দিকে তাকায়া চোখের পানি ছেড়ে দিয়ে বলল, বেটা, এই রহস্যটা আমি মৃত্যুর আগে কাউকে বলতে চেয়েছিলাম না, কিন্তু তুমি আমার শাগির্দে খাস, খাদেমে খাস, তোমার প্রতি আমার অনেক দুর্বলতা। তুমি যেহেতু অনেক বেশি জোর করে আমাকে ধরেছো, না বলে পারি না। শুনো, আমি শুধু কারি নই, আমাদের দেশে হাজারো হাফেজ আছে, সারা বছর বন্ধুরা আমার কোরআনুল কারীমের তেলাওয়াত করে না। হাফেজ কোরআন তেলাওয়াত করে, আলিম কোরআন তেলাওয়াত করে না। সপ্তাহ পর সপ্তাহ চলে যাচ্ছে, কোরআন তেলাওয়াত নাই। মাস চলে যাচ্ছে, কোরআনে পাকের তেলাওয়াত নাই। আজকে সব জায়গাতে যে চূড়ান্ত অশান্তি, বিপর্যয়, তার কারণ রহমতের গ্রন্থ আর বাণী, যে বাণী তিলাওয়াতে আসমান থেকে রহমতের বাজেট নিয়ে আসবে, সেই তিলাওয়াত এখন মুসলমানের ঘরে তো বন্ধই হয়ে গেছে। উলামায়ে কিরামের ভিতরেও তেলাওয়াতটা কমে গেছে। আমি অনেক সময় বলি, আমরা আট ভাই আলেম, এর ভিতরে হাফেজও আছে। আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি একা 24 ঘন্টায় যেই পরিমাণে তিলাওয়াত করতেন, আমরা আট ভাই মিলে অতটুক তেলাওয়াত হয়। আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি এত বেশি তেলাওয়াত। রাত 2টার সময় যদি কেউ গেছে, তো দেখবে যে আব্বাজান তখন কোরআন শরীফ পড়তেছে, অথবা ওয়াজিফা, না হয় কোনো কিতাব পড়তেছে। এটাই ওনার কাম, আর কোনো কাজ নেই। অথচ আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি কোনো একাডেমিক শিক্ষিত ছিলেন না। মাদ্রাসায় পড়ে কাফিয়া, শরহে জামি, মিশকাত পর্যন্ত পড়েন নাই, কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত উনি শরহে জামি পর্যন্ত পড়ায় গেছেন। এক আজীব জিনিস, সেটা ভিন্ন কথা, সেদিকে যেতে চাই না। কোরআনে পাকের তিলাওয়াত তো খুদ উলামায়ে কেরামের ভিতর দিয়ে নাই, সাধারণ পাবলিক কি তেলাওয়াত করে। এ কারণে সব জায়গায় বিপর্যয়। যে কোনো মুসিবত হলেই আমরা দোয়া কবুলের জন্য খতমে কোরআন করি না? কথা বলেন না কেন? যে কোনো সমস্যা হলেই খতমে কোরআন করে দোয়া করি। তার অর্থই হলো কোরআন তেলাওয়াত মানেই রহমতের বাজেট। আর সেই তেলাওয়াত এখন আলেমদের ভিতরে নেই, অনেক হাফেজদের ভিতরে নেই। ওই রমজান মাস আসলে তেলাওয়াত। ইমামে আসিম রহমাতুল্লাহি আলাইহি বলেন, বেটা, আমি শুধুমাত্র কেবলমাত্র কোরআনে পাকের তিলাওয়াতের একজন কারি না, বরং কোরআনে পাকের তেলাওয়াতের একজন পাগল। আমি আমার জীবনের অধিকাংশ সময় আল্লাহ পাকের কোরআন তেলাওয়াতে কাটিয়ে দিতাম। একদিন আমি আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করতে 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 ঘুমায় গেছি। ঘুমের ঘরে স্বপ্ন দেখি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি আমার কাছে এসে দেখে বললেন, আসিম, তোমার কণ্ঠে কোরআন শরীফের তেলাওয়াত বড় মজাদার, অনেক বড় চমৎকার, শুনতে যেমন শুদ্ধতা বিশুদ্ধতা তেমন। এজন্য আসো, আমি পয়গম্বর তোমার যেই ঠোঁট দুটি দিয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করো, ওই ঠোঁট দুটাকে আমি একটু চুমা খেতে চাই। ইমামে আসিম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, স্বপ্ন যোগে বিশ্বনবী যখন বললেন যেই ঠোঁট দুটি দিয়ে আল্লাহর কালাম তেলাওয়াত করো, সেই ঠোঁট দুটিকে আমি চুমু খেতে চাই, তখন আমি আমার মুখটা আগায় দিলাম। রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঠোঁট দুটা যখন পয়গম্বরের মুখের ভিতরে নিলেন, পয়গম্বরের দেহানে মোবারক, মুখ মোবারকের ঘ্রাণ তখন আমার কানের আমার নাকের ভিতরে উপলব্ধি করলাম, মিশক আম্বরের চাইতে উন্নত ঘ্রাণ। এরপরে আমার ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পর থেকে আমি কি দেখতেছি, অন্য কথা বললে এই ঘ্রাণটা বের হয় না। যখনই আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করি, তখন পয়গম্বরের মুখের ঘ্রাণটা আমার মুখ থেকে বের হয়। মুসলমান খুব ভালো করে জেনে রাখবেন, এই পৃথিবীর যেই সমস্ত মানুষগুলি উন্নত ব্যবসা করে, এদেশের রাষ্ট্রপ্রধান তাদেরকে, বন্ধুরা আমার, গোল্ড মেডেল দেয়, তাদেরকে ক্রেস্ট প্রদান করে। আর এই পৃথিবীর যেই সমস্ত মানুষগুলি সবচেয়ে উন্নত মানের ব্যবসা আল্লাহ পাকের সঙ্গে, সেটি হলো কোরআনে পাকের তিলাওয়াত। আল্লাহর পয়গম্বর বলেছেন, আফজালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন।
এই পৃথিবীতে নফল ইবাদতের যত স্তর আছে এর ভিতরে সবচেয়ে উন্নতটা হলো কোরআনে পাকের তিলাওয়াত। নবীজি আরো বলেন তাবাররাক বিল কুরআন ফাইন্নাহু কালামুল্লাহ, তাবাররাক বিল কুরআন ফাইন্নাহু কালামুল্লাহ ওয়া খারাজান। এই পৃথিবীর মানুষ তোমরা তো কত কিছু দিয়েই বরকত অর্জন করো, আমি রাসূল তোমাদেরকে বলছি তোমরা আল্লাহর কোরআন দিয়ে বরকত হাসিল করো, কারণ আল্লাহর কোরআন আল্লাহ পাকের কালাম, আল্লাহ পাকের জবান থেকে বেরিয়ে এসেছে। সুতরাং এটার টাচ যেখানে লাগবে, এটা যেখানেই ব্যবহার করবে সেই এরিয়া বরকতে ভরে যাবে। মুসলমান ভাইরা রে আমার, খুব ভালো করে বুঝবেন, এই পৃথিবীতে যেই সমস্ত মানুষগুলি আল্লাহ পাকের কোরআন তেলাওয়াতের উন্নত ব্যবসা চালাইতে থাকে, জানেন কি তার কন্ডিশন কি হয়? এই মানুষগুলি যখনই আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করতে থাকে তখন আসমান থেকে ফেরেশতা জমিনের ভিতরে চলে আসে। ওই লোকের কোরআন তেলাওয়াত ব্যবসার সিস্টেম দেখে দেখতে দেখতে ফেরেশতা এক পর্যায়ে আবেগ আপ্লুত হয়ে কোরআন পাঠকের বন্ধুরা আমার ঠোঁটগুলি চুমু খেতে থাকে। আমি ব্যবসায় উত্তীর্ণ হলে আমাকে রাষ্ট্রপ্রধান টেস্ট দিবে, গোল্ড মেডেল দেয়। আর আল্লাহর কোরআন তেলাওয়াত করতে থাকলে নূরের তৈরি ফেরেশতাগুলি এসে তেলাওয়াতকারীর ঠোঁটগুলি চুমতে থাকে। এত দামি ব্যবসায়ী আমি। ফেরেশতা আমাকে রিসিভ করে, ফেরেশতা আমাকে মর্যাদা দেয়, ফেরেশতা আমাকে উপঢৌকন দেয়, ফেরেশতা আমাকে কি বলে আমার ওয়েলকাম দেয়, আমাকে সংবর্ধনা দেয়। ফেরেশতা তখন সংবর্ধনা দিতে থাকে। মুহতারাম হাজিরিন, দুঃখের সাথে বলতে হয় এত সহজ ব্যবসা, এত উন্নত ব্যবসা, সেই ব্যবসা আজকে মুসলমানের ঘরে বন্ধ নেই। ছোটবেলায় দেখতাম প্রত্যেকটি মুসলমানের ঘর থেকে ফজরের পরে কোরআনে পাকের তিলাওয়াতের আওয়াজ বের হয়ে আসতো। এখন মহল্লা খুঁজে খুঁজে প্রতিদিন কন্টিনিউ ফজরের পরে কোরআন তেলাওয়াতের আওয়াজ আসে, এমন ফ্যামিলি খুঁজে পাওয়া বড়, কথা বলেন না কেন, খুঁজে পাওয়া বড় কঠিন। আপনারা জানেন কোরআনে পাক এমন পাওয়ারফুল এক জিনিস, কোরআনে পাক এটার শুধু তিলাওয়াত যদি কোনো ব্যক্তি চালাইতে থাকে, দেখেন এই যে আমাদের দেশের আর্মি ভোটের সময় ভোটের আগ দিয়ে টহল দেয় না, ভোটের আগ দিয়ে টহল দেয় না, টহল দেয়। ওদের যখন টহল দেয় আপনারা লক্ষ্য করে দেখছেন কিনা, ওনাদের হাতে তখন একটা রাইফেল থাকে, যেই গাড়ির উপর দিয়ে যাচ্ছে একজন কিন্তু রাইফেল এভাবে করে রেখে দিয়েছে। আমি জিজ্ঞেস করেছিলাম একজনকে, উনি আমাকে একটা মেসেজ দিয়েছে, সত্য হতে পারে মিথ্যা হতে পারে, তবে সত্য হওয়ার সম্ভাবনা বেশি, তাহকিক করি নাই তো বলে ফেলছি। তো আমি জিজ্ঞেস করলাম যে এভাবে যে ধরে থাকে, হঠাৎ করে যদি হাতের দিশে ফায়ার হয়ে যায় তাহলে তো মানুষ হয়ে যাবে। তো আমাকে একজন বলল, হুজুর যেই মানে বন্দুক যে রাইফেল গুলি এভাবে তাক করে রাখে, ওর ভিতরে কোনো গুলি ভরা থাকে। কি ভরা থাকে? গুলি ভরা থাকে। কারণ গুলি ভরে যদি গাড়ি ভাবে চলতে থাকে, হঠাৎ করে একবার ব্রেক করে ফেললো, অতর্কিত ভাবে সুইচ টিপা হয়ে যেতে পারে, তখন অনেক মানুষের প্রাণহানি ঘটবে। গুলিবিহীন শুধু রাইফেলটাই রেখে দিয়েছে। তারপরে বলেন তো দেখি, এই রাস্তা দিয়ে যখন সেনাবাহিনীর গাড়ি আসে, আইন ভঙ্গ করে কেউ রাস্তার আশেপাশে থাকলে থাকে না, ভেঙে চলে যায়। কথা বলেন না? আর একটু জোরে বলেন। কি দেখছে? রাইফেল দেখছে, আসলে কিন্তু গুলি নাই। গুলিবিহীন রাইফেল এটা লাঠির চাইতে দুর্বল। গুলিবিহীন রাইফেল লাঠির চাইতে দুর্বল না? লাঠি দিয়ে যতটুকু কাজ করা যাবে, গুলিবিহীন রাইফেল দিয়ে সে কাজ করা যায় না। এরপরেও রাইফেল দেখলেই যারা দুষ্কৃতিকারী তারা সব ভেগে পালায়, আত্মগোপন করে। রাইফেল গুলি না থাকলেও যদি এটা দেখলে যদি অপরাধীরা আত্মগোপনে যায়, কোরআনুল কারীমের তরজমা ব্যাখ্যা ভিতরের মগজ কিছুই বুঝি নাই, শুধু কোরআনের তেলাওয়াতটা রাইফেলের মতো ধরে রেখেছি। এটার কারণে আল্লাহ আমাকে হাজারো ঈমানের উপরে আক্রমণকারী শত্রু থেকে, নাস্তিক আর মুরতাদের আক্রমণ থেকে আমাকে হেফাজত করবে। শুধু তেলাওয়াতে, শুধু তেলাওয়াতে তরজমা, তাহকিক, ব্যাখ্যা, রমজ গমজ আমক পর্যন্ত এগুলি যেতে হয় না, শুধু তেলাওয়াতেই এই কাজটা হয়।
আজকে যদি প্রত্যেকটি ফ্যামিলিতে সবাই মিলে এই উন্নত ব্যবসাতে যোগদান করা যেত, তাহলে আমাদের নসিব কতই না ভালো হতো। আসেন এই গভীর রাত্রে আমরা নিজেরা নিজেদের সাথে চুক্তি করি। ওই যে টয়টা অমুক ভাই মনে আছে না আপনাদের, উনি নিজেই চুক্তি করছেন, আর দুনিয়ার জন্য এত এত এভাবে দৌড়াদৌড়ি করব না, যদি করতেই হয় তো আখিরাতের জন্য। আসেন নিজেরা চুক্তি করি, আগামী কাল সকাল থেকে এত উন্নত মানের ব্যবসা আমিও ছাড়ব না, আমার স্ত্রীকেও এর লস হতে দেব না, আমার সন্তানকেও এই ব্যবসা থেকে দূরে থাকতে দেব না। আসেন প্রত্যেকের সিনাতে আল্লাহ পাকের কোরআন ঢুকায় দেন, আর প্রতিদিন মালিকের সাথে এই সফল ব্যবসাতে আমরা প্রত্যেকেই যোগদান করি। সকাল সন্ধ্যা কমপক্ষে 2 টাইম 24 ঘন্টায় 2 বার আল্লাহ পাকের সাথে ব্যবসা করতে থাকলে দুনিয়ার সফলতা, আখিরাতের নাজাত নিঃসন্দেহে আমার কদম চুমবে। লম্বা কথা আর বলতে চাই না। আল্লাহ পাকের সাথে যে ব্যবসা কোনদিন লস হওয়ার সম্ভাবনা নেই, এই জাতীয় একটা ব্যবসা হলো আল্লাহর কোরআনের তেলাওয়াত। মনে থাকবে তো ইনশাআল্লাহ? মনে থাকবে তো ইনশাআল্লাহ? এই ব্যবসাটা আমরা করব তো ইনশাআল্লাহ। সকাল সন্ধ্যা কমপক্ষে পারলে প্রতিদিন এক পারা করে পড়ি, না পারলে কমপক্ষে 1 রুকু পড়ি, তাও যদি না সম্ভব হয় কমপক্ষে প্রতিদিন 1 পৃষ্ঠা করে কোরআন অবশ্যই পড়ব, কন্টিনিউ করব। খায়রুল আমালে মা দিমা আলাইহি ওয়া ইন কাল্লা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সর্বশ্রেষ্ঠ আমল হলো ওইটা যেটা কন্টিনিউ হয়, যদিও কম হয়, কন্টিনিউ হয়। আজকে 1 পারা পড়লাম, 3 দিন আর খবর নাই, পরের দিন 3 পারা পড়লাম, 9 দিন আর খবর নাই। ওর চাইতে দৈনিক 1 পৃষ্ঠা করে পড়া অনেক বেশি ফায়দা। আসেন আমার কাছে অনেক সময় কলেজ ইউনিভার্সিটির ছেলে, তাদের অভিভাবকেরা আমার কাছে নিয়ে আসে, হুজুর ছেলেটার জন্য একটু দোয়া করেন। আমি ওদেরকে বলি, বুঝাই, বলে দেখো একটা কম্পিউটার চলতে চলতে যখন হাঁপায় যায় তখন কি করে? রিফ্রেশ দেয়। রিফ্রেশ দেয় না? একটা মোবাইল চলতে যখন হাঁপায় যায়, একেবারে স্লো হয়ে গেছে, আর কাজ করে না ঠিক মতো, তখন রিস্টার্ট দেয় না? দেওয়ার সাথে সাথে কি হয়ে যায়? ওইটা আবার আগের মতো হয়ে যায়, ওর ভিতরে পাওয়ার চলে আসে। বলে আমরা এই মস্তিষ্ক দিয়ে দুনিয়ার হাজার কাজ করতে যখন স্লো হয়ে যায়, তখন কোরআনে পাকের তেলাওয়াত দিয়ে রিস্টার্ট করতে হয়। তখন আবার এই মস্তিষ্কের ভিতরে আল্লাহ তাআলা গতি তৈরি করে দেন। এজন্য প্রতিদিন 2-3 বার রিফ্রেশ দাও, রিস্টার্ট করো। মস্তিষ্ককে রিস্টার্ট করতে চাইলে, রিফ্রেশ দিতে চাইলে কোরআনে পাকের তেলাওয়াতের এই অপশনে গিয়ে দিতে হবে, অন্য অপশন দিয়ে অত উন্নত হবে না। আল্লাহ পাক আমাদের সকলকে এই উন্নত ব্যবসার সাথে ইনভলভ হওয়ার তৌফিক দান করুক, মৃত্যুর আগ পর্যন্ত এই ব্যবসা নিয়মিত করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।